কে আসছে এবার? এবার আসছে আরিয়ান শাহ। ভোলার ছেলে সে, আধুনিক ও ব্যান্ডের গান করে এ পর্যন্ত আসা তার। সে গ্র্যান্ড অডিশনে গিয়েছিল এলআরবি ব্যান্ডের খুবই জনপ্রিয় একটি গান সেই তুমি। এবার সে গাইবে মাইলস ব্যান্ডের অন্যতম জনপ্রিয় একটি গান ফিরিয়ে দাও। অল দ্য বেস্ট, স্টেজে চলে যান। করেছো আমার নিঠুর ছলনায়, তুমি না হৃদয় আমার একাকী অসহায়। নিঃস্ব করেছো আমার নিঠুর ছলনায়, তুমি না হৃদয় আমার একাকী অসহায়। হারানোর বেদনা ঘুরে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়া বেঁধেছিলে আমায় তখন। ফিরিয়ে দাও আমার প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে, যত সুখ ছিল মনে কেন মুছে দিলে। হারানোর বেদনা ঘুরে চলেছে সারাক্ষণ, কেন তুমি মিছে মায়া বেঁধেছিলে আমায় তখন। প্রথমে নকিব খান স্যার। আরিয়ান, এত পপুলার একটা গান তুমি গেয়েছো, গাওয়ার সাহস করছো, এটাই আমি ধন্যবাদ জানাই। কারণ এটা অত্যন্ত একটা জনপ্রিয় গান এবং খুবই সবার মুখোমুখি গানটি, তাই না? খুবই পপুলার একটা গান। ব্যান্ডের কিছু স্বকীয়তা আছে ব্যান্ডের গানের মধ্যে, হ্যাঁ, তার থ্রোয়িংয়ের মধ্যে, তার পারফরমেন্সের মধ্যে। সেটা আমার কাছে মনে হয়েছে অনেকটা আধুনিক গানের মধ্যে হয়ে গেছে, ব্যান্ডের গানের মধ্যে হয়নি তোমার পারফরমেন্সে, তোমার গায়িকিতে। তো সেটা আমার কাছে মনে হয়েছে। তো আমার মনে হয় তুমি যখন ব্যান্ডের গান করছো ওই মৌলিকত্বটা রাখার চেষ্টা করবে। আদারওয়াইজ খুবই ভালো গেছো, আর একটু প্র্যাকটিস করার চেষ্টা করো, আমার খুব ভালো গাইতে পারবে। থ্যাংক ইউ স্যার, অল দ্য বেস্ট। ধন্যবাদ স্যার। সামিনা ম্যাম। মাইলস আমার খুবই প্রিয় একটা ব্যান্ড, খুবই, হ্যাঁ, তার প্রতিটা গান খুবই সুন্দর সিরিয়াসলি, এবং তাদের মিউজিক কম্পোজিশন স্পেশালি। আজকে মানামের বাজানোটা ট্রাই করেছে কায়ুম। আরিয়ান কিন্তু গতবারে সেই তুমিটা খুবই ভালো গেয়েছিলে, আজকে তুমি ট্রাই করেছো, ডেফিনেটলি শেষের দিকে তোমার একটা জোশ এসে গেছে। তবে ওই জায়গাটা ওই যে ফিরিয়ে দাও, এই জায়গাটা না করে তুমি করলা ফিরিয়ে দাও, এই জন্য উনি বলেছেন যে আধুনিকের মতো হয়েছে। এখানে একটা একটা র ব্যাপার ছিল, রাগ ছিল, ফিরিয়ে দাও এই জিনিসটা ছিল। তারপরে আরও দু একটা সুর যেটা ছিল, আদারওয়াইজ আমার ভালো লেগেছে, খারাপ লাগে নাই, খুবই ভালো লেগেছে। আরও বেটার হবে তোমার গান, ফাইন, ওকে ফাইন, ভালো লেগেছে। মানাম শুনি আরিয়ান, নকিব ভাই যে কথাটা বললো, জি স্যার, আমি গানটার সম্বন্ধে একটু ছোট্ট একটা, প্রত্যেকটা সবার গান সম্বন্ধে বলেছি, আমার এই গানটা সম্বন্ধে একটু বলা দরকার। অবশ্যই স্যার, অবশ্যই। গানটা যখন করলাম তার আগে করেছিলাম চাঁদ তারা,
তো ফিডব্যাকের তখন মেলায় যাইরে গানটা প্রচণ্ড হিট ছিল। তো মেলায় যাইরের পাশাপাশি একটা বাংলা গান হিট করানো ওয়াজ এ চ্যালেঞ্জ। সো চাঁদতারাটা করে সামহাও আমি পার পেয়ে গেলাম। এখন সমস্যাটা সেই হচ্ছে চাঁদতারা সূর্য নাও তুমি, চাঁদতারা সূর্য নাও তুমি তাকে ব্রেক করতে হবে। সো তখন আমার মাথায় শুধু ঘুরছে আমি কি করব না, একটাই সাবজেক্ট হচ্ছে প্রেম ভালোবাসা, যেখানে এক একজন এক একভাবে এক্সপ্রেস করে। আমার এক্সপ্রেশনটা এরকম ছিল যে আই হ্যাভ স্পেন্ডেড সো মাচ টাইম ফর ইউ, নাও ইউ আর গোয়িং অ্যাওয়ে, আই ওয়ান্ট মাই লাভ ব্যাক। এটা একটা স্টোরি আছে। চিটাগাংয়ে শো করতে গিয়েছিলাম, তো চিটাগাং ক্লাবে শো করে চলে এসেছি, পরে ইকুইপমেন্টস রয়ে গেছে, তো আমাকে নাসিম আলী গাড়িতে করে নিয়ে গেছে ওখানে। নাসিম আমার খুব ক্লোজ বাডি, তো ওর গাড়িতে করে গেলাম যে আমি ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আসবো। তো আমরা ঢুকতে পারছি না, দুটো লোক ঝগড়া করছে, একজন জুনিয়র মেম্বার একজন সিনিয়র মেম্বারের কলার ধরছিল। তো ও বলছে হু টুক মাই কলার, আই ওয়ান্ট মাই কলার ব্যাক। এখন এই কলার ব্যাগটা আমাকে নক করছে যে আচ্ছা ঠিক আছে, এটা প্রেমের ক্ষেত্রে হতে পারে যে তুমি আমার প্রেম নিছো, আমার প্রেম ফিরিয়ে দাও। আমি ওই চিন্তার থেকে কিন্তু এটাতে গেছি, ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে, জাস্ট এইভাবে গাওয়া, কিছু না, কোনো সুরটুর না। মাহমুদকে বলে মাহমুদ এই হচ্ছে আমার মিটার, এটা কোরাস, এটা হচ্ছে মেইন হুক লাইন, কারণ আগে পিছে কি করবা তুমি জানো। তো হি কেম আপ উইথ ভার্স লিখে নিয়ে আসে আমি কিন্তু ফোনে তাকে বলেছি এটা, নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়, হয়ে গেছে গান। মানে আমরা কি একটু শুনতে পারি গানটা, ওই যে একটু বাজিয়ে বা একটু প্লিজ প্লিজ। আমি এখান থেকে গাই, তোমরা ওখানে বাজাও না, আমি এখান থেকে গাই ওখানে বাজাও। আচ্ছা আচ্ছা। তারাম তারাম তারারারারাম তারাম তারারারা টাপ তারাম তারাম তারারারাতাম তারারারাতা। নিঃস্ব করেছো আমায় নিঠুর ছলনায়, তুমি না হৃদয় আমার একাকী অসহায়, বেহারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন, ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না। পা 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 মায়াবী এ ভালো চিরে কেউরে সরে যেও না, অকারণ অভিমানে তুমি চলে যেও না। আবার মায়াবী এ বাঁধন চিরে তুমি চলে যেও না, অকারণে বাঁধনে দূরে সরে যেও না। পারারারা বেহারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন, ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না। তো তোমার গানটাতে আসি এবার। আমি একটু মর্মাহত, তোমার গলার টোনটা এত সুন্দর, চমৎকার একটা ভয়েস, বাট তোমার মাইক্রোফোন ডেলিভারিটা ইজ নট পারফেক্ট। এটা ভুলে গেলে চলবে না যে গান গাওয়ার জন্য কিছু ট্রেনিং দরকার আছে। এই ট্রেনিংটা কি? এই যে ছোট ছোট যে কাজের জায়গাগুলো, এই যে আমরা ধরতে পারি না, অনেকে বুঝতে পারে না, এই জায়গাগুলো দেখতে হবে। এক একটা গানের স্টাইল এক এক রকম, ব্যান্ডের গানের স্টাইল আরেক রকম। নকিব ভাই অনেক ধরনের সুর করেছেন, যখন উনি রেনেসার জন্য গান করেছেন বা উনি যখন সোলসে যখন গান করেছেন তখন কিন্তু সুরটা অন্যরকম ছিল।
ওনার অন্য সুর কিন্তু ওই সুরের সাথে মিলে না। এই ক্যারেক্টারটাকে আমাদের মেনটেন করতে হয়। একটা ইউথ থেকে আমরা কিভাবে করি, হ্যাঁ, তো সোলো যেন না হয়ে যায়, জিনিসটার মধ্যে ওই অ্যাম্বিয়েন্টটা থাকতে হবে, হ্যাঁ, ওই এনার্জি এবং অ্যাম্বিয়েন্সটা থাকতে হবে। আর মিউজিশিয়ানস ভাইদেরকে আমি ধন্যবাদ দেই যে তোমরা যেভাবেই পারো, যেটাই পারো, যতটুকু বাজিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। চমৎকার বাজিয়েছো। থ্রু আউট দ্য প্রোগ্রাম তোমরা প্রত্যেকটা গান এত যত্ন সহকারে প্র্যাকটিস করে বাজাচ্ছ, আমার খুব ভালো লাগছে। তোমাদের জন্য একটা বড় হাততালি। অল দ্য বেস্ট টু ইউ। ধন্যবাদ স্যার। আরিয়ান, অনেক অনেক শুভকামনা রইল।